নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। 2026 সালের 6 মাস অতিবাহিত হয়ে গেছে। আমরা 6 মাস কাটিয়ে এসেছি, আর মাত্র 6 মাস বাকি রয়েছে 2026 সাল শেষ হতে। জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে, ভবিষ্যৎ কি হতে চলেছে, বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব জুলাই মাসে গ্রহের ট্রানজিট কি রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে মীন রাশি বা মীন লগ্ন সাপেক্ষে। প্রথমভাবে রয়েছে শনিদেবের অবস্থান, তৃতীয়ভাবে মঙ্গল, চতুর্থভাবে রবি, পঞ্চমভাবে শুক্র, বুধ এবং উচ্চস্থ বৃহস্পতির অবস্থান, ষষ্ঠভাবে রয়েছে কেতু, আর দ্বাদশভাবে রয়েছে রাহুর অবস্থান। বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে। খুব সাবধানে থাকবেন। যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অশুভ রয়েছে, শনিদেব নিচস্থ রয়েছে, শনিদেব পাপকার্তের যোগে দুষ্ট রয়েছে, সেই সমস্ত মীন রাশির জাতক জাতিকা শনিদেবের অশুভ প্রভাব ভোগ করছেন। আর যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান শুভ থাকবে, সেই সমস্ত মীন রাশির জাতক জাতিকা শনির 7.5 চলাকালীন প্রচুর উন্নতি করতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকের যে আলোচ্য বিষয় তা হলো জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। চলুন ভিডিওটি শুরু করি। মীন রাশিতে অবস্থান করছে শনিদেব। শনি জুলাই 2027 পর্যন্ত প্রথমভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে থাকবে। শনি আপনাকে কি করবে? মাঝে মাঝে ওভার থিঙ্কিং দেবে, অ্যাংজাইটি দেবে, স্ট্রেস দেবে, টেনশন দেবে। আপনার মধ্যে স্যাটিসফ্যাকশানের কোথাও না কোথাও যেন একটা অভাব থাকবে। আপনি যত কিছুই কাজ করুন না কেন, মনের মধ্যে কোথাও একটা খুঁতখুঁতে স্বভাব, একটা অ্যাংজাইটি, টেনশান আপনার মধ্যে কিন্তু কাজ করবে। মানসিক অস্থিরতা আসবে, রাতের ঘুম নষ্ট হবে। আপনি লক্ষ্য করবেন প্রত্যেকটি বিষয়ে আপনার কিছু না কিছু ডাউট তৈরি হবে। আমি যে কাজটা করছি সেই কাজটা ঠিক করলাম তো, বা যে কাজটা করলাম তার থেকে আরও বেটার করতে পারতাম। আপনি হয়তো গাড়ি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন, আপনার মনে স্যাটিসফ্যাকশানের অভাব থাকবে। গাড়িটা কিনে নেওয়ার পর আপনি ভাববেন পরবর্তী সময় আরও বেটার কিছু কিনলে মনে হয় ভালো হতো। এইরকম একটা চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে কিন্তু থাকবে। সন্দেহ, আশঙ্কা, আমি বলবো এগুলো যতটা পারবেন দূরে সরিয়ে রাখবেন। প্রচুর নেগেটিভিটি আসবে এই সময়, নেগেটিভিটিকে সরিয়ে দিতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে। মায়ের চিন্তা আপনাকে নিয়ে হতে পারে, কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন। আপনার মায়েরও কিন্তু রাতের ঘুম নষ্ট হচ্ছে, তিনি কোনো না কোনো বিষয় নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন, তার মধ্যেও কিন্তু দুশ্চিন্তা কাজ করছে। আপনার মায়ের মনের মধ্যে তার শারীরিক অসুস্থতা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। জয়েন্ট পেন, শোল্ডার পেন, অ্যাঙ্কেল পেন, মাইগ্রেন পেন, হঠাৎ করে মাঝে মাঝে মন খারাপ হয়ে যাওয়া, অ্যাংজাইটি, টেনশান, ডিপ্রেশান, মাঝে মাঝে আনইজি ফিলিংস চলে আসা শরীরের মধ্যে। আপনার মায়ের মধ্যে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আপনি একটু খোঁজ নেবেন, অবশ্যই পারলে কমেন্ট করে জানাবেন আমি কতটা ঠিক বললাম। অনেকের ক্ষেত্রে কিন্তু এগুলো হচ্ছে। মীন রাশি, আপনি যদি কারোর সঙ্গে রিলেশনে থাকেন তো সেখানেও কিছু না কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট হচ্ছে। কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা সন্দেহ, টেনশান কাজ করছে রিলেশনের ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কেও অবশ্যই, এবং পারিবারিক সম্পর্কের মধ্যেও কিন্তু একটা টানাপোড়েন, ডিস্টার্ব একটা কিন্তু চলছে। নবমপতি অর্থাৎ ভাগ্যপতি মঙ্গল তৃতীয়ভাবে, 3 আগস্ট মঙ্গল চতুর্থভাবে প্রবেশ করবে। 3 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর মঙ্গল চতুর্থভাবে থাকবে। অত্যন্ত শুভ সময়
মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য। কেন? কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হচ্ছে। এই সময় ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। ভাগ্য রিলেটেড যে কাজগুলো হয়নি এতদিন, কোনো কাজ 90% হয়েছে আর 10% বাকি রয়েছে, সেই কাজগুলো কিন্তু হয়ে যাবে। কবে থেকে? 3 আগস্ট থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। আপনি এই সময় জব চেঞ্জ করতে পারেন। এই সময় গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এগুলোতে ইনভেস্ট করতে পারেন। যারা জায়গা জমির ব্যবসা করেন তারাও কিন্তু এই সময় লাভবান হতে পারবেন। বাড়িতে শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, যাগ যজ্ঞ, পূজা এগুলো কিন্তু বর্তমানেও করতে পারেন। এখন কিন্তু অত্যন্ত শুভ সময় চলছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য। মঙ্গল একাদশভাবেও কিন্তু দৃষ্টি দেবে। কর্মক্ষেত্রে ট্রান্সফার, প্রমোশন সবই কিন্তু সম্ভব। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ রয়েছে। যাদের ব্যবসা মন্দা চলছে একটু অপেক্ষা করুন, ধীরে ধীরে ব্যবসায় কিন্তু গ্রোথ আসবে। ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন। 3 আগস্টের পরই ব্যবসাতে কিন্তু ইনভেস্ট করে দেবেন। ব্যবসা কিন্তু ভালো চলবে আগামী দিনে। ডবল ইনকাম করারও কিন্তু সুযোগ আসবে। যারা কোনো একটা কর্ম করছেন কিন্তু চাইছেন আরেকটা কিছু তার সাথে ব্যবসা করি, তাতে ডবল ইনকাম হবে, পরিবারকে সাপোর্ট দিতে পারবেন, তারাও কিন্তু ডবল ইনকাম করতে পারেন। এই সময় প্রপার্টিতে ডিল করতে পারেন। একটু আগেই বললাম, যাদের একতলা বাড়ি রয়েছে দোতলা শুরু করতে পারেন। যাদের বাড়ি নেই, বাড়ি তৈরির পরিকল্পনা করছেন, নতুন বাড়ি তৈরির শুরু করতে পারেন, কাজে হাত দিতে পারেন, বাড়ি রিনোভেশন করাতে পারেন। ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে। মঙ্গল 3 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর এই সময়টায় মঙ্গলের সম্পূর্ণ পজিটিভ সাপোর্ট পাবেন এবং পরবর্তী সময়েও কিন্তু সাপোর্ট পাবেন। অক্টোবর, নভেম্বর এই সময়টাতেও কিন্তু মঙ্গলের সম্পূর্ণ পজিটিভ সাপোর্ট পাবেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকা। 19 সেপ্টেম্বর থেকে 13 নভেম্বর মঙ্গল পঞ্চমভাবে প্রবেশ করবে। এই সময় একটু সাবধান হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু ডিস্টার্ব রয়েছে। এই সময় কী হবে? আপনার মধ্যে ধৈর্যের বড্ড অভাব দেখা দেবে। আর আপনারা প্রত্যেকেই জানেন ধৈর্য ছাড়া প্রেমজ সম্পর্ক টিকে থাকে না। অতএব যার যত বেশি ধৈর্য তার প্রেমজ সম্পর্ক ততদিন বেশি টিকে থাকবে। ধৈর্য ধরলেই কিন্তু প্রেমজ সম্পর্ক টিকে থাকবে। আর যে সময়টা বললাম 19 সেপ্টেম্বর থেকে 13 নভেম্বর এই সময়টায় আপনার মধ্যে ধৈর্যের বড্ড অভাব থাকবে। তো অতএব ধৈর্য ধরে আপনাকে টিকে থাকতে হবে। এই সময় কিন্তু লং ট্রাভেল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের। 3 আগস্ট থেকে 13 নভেম্বর মঙ্গলের দৃষ্টি একাদশভাবে থাকবে। যাদের টাকা আটকে গেছে হঠাৎ করে কি দেখবেন টাকা ফেরত পাবেন। যারা প্রচুর ঋণের জালে জড়িয়ে পড়েছেন, ঋণের সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এই সময় ঋণ পরিশোধ করে দিতে পারবেন। দেখবেন ইনকামও যেমন হবে, তেমনি যারা ঋণ নিয়েছেন ঋণ তখন পরিশোধ করে দিতে পারবেন। সোর্স অফ ইনকাম এই সময় কিন্তু বৃদ্ধি হবে। পড়াশোনা কেমন হবে? যারা শিক্ষার্থী রয়েছেন 12 বছর পর দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে পঞ্চমভাবে। পড়াশোনা তো খুব ভালো হচ্ছে, পরবর্তী সময় ভালো হবে। নতুন কিছু চিন্তা ভাবনা করুন পড়াশোনা নিয়ে। পড়াশোনার জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। যারা কোনো বিষয় নিয়ে ভর্তি হতে চাইছেন, অ্যাডমিশান নিতে চাইছেন, বাড়ির বাইরে থেকে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। একটা পরিকল্পনা আপনারা নিয়ে নিন। 2026 পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে মীন রাশি বা মীন লগ্নের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন। নতুন করে প্রেমজ সম্পর্ক কবে তৈরি হবে? নভেম্বরের মধ্যেই নতুন প্রেমজ সম্পর্ক তৈরি হবে। যারা একা একা রয়েছেন, প্রেম করতে চাইছেন বা বন্ধুত্বের কোনো সম্পর্ক রয়েছে, সেখান থেকে প্রেমজ সম্পর্ক তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে নভেম্বর 2026-এর মধ্যে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, কনসিভ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু ভালো সময়, অত্যন্ত শুভ সময়। এতদিন ফ্যামিলি প্ল্যানিং করতে পারেননি, সাংসারিক কোনো কারণে আর্থিক পরিস্থিতি অত খারাপ রয়েছে বা খারাপ ছিল, ধীরে ধীরে কিন্তু আর্থিক পরিস্থিতি ঠিক হবে। ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন।
পরিবারের পরিকল্পনা করতে পারেন। রবি ষষ্ঠভাবে থাকবে 15 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর। এই সময় রোগ, ঋণ এবং শত্রুতাকে আপনি জয় করতে পারবেন। একটু আগে বললাম ঋণ কখন পরিশোধ করবেন, আবার 15 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর এই সময় কিন্তু ঋণ পরিশোধ করতে পারেন। প্রচুর শত্রুতার সমস্যায় ভুগছেন, শত্রু পেছনে ছুরি মারছে, কিছুই করতে পারছেন না, এই সময় শত্রুতার সমস্যাও কিন্তু মিটে যাবে। যারা কোর্ট কেসের সমস্যায় ফেসে রয়েছেন, কোর্ট কেসের সমস্যা থেকেও কিন্তু রিলিফ পাবেন। 15 অক্টোবর থেকে 16 নভেম্বর এই সময় কিন্তু একটু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এই সময় শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে। অ্যাংজাইটি, টেনশান, ডিপ্রেশান, প্রচুর নেগেটিভ চলে আসা, এগুলো কিন্তু আসতে থাকবে। এই সময়টা লক্ষ্য রাখতে হবে। মাইগ্রেন পেন এই সময়টা হতে পারে। যতটা পারবেন শরীর স্বাস্থ্য নিয়ে নিজেকে সচেতন থাকার চেষ্টা করবেন। রাহু দ্বাদশভাবে অবস্থান করছে। আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনারা প্রচুর স্বপ্ন দেখছেন কিনা, প্রচুর পরিকল্পনা করছেন কিনা। রাহু দ্বাদশভাবে প্রচুর স্বপ্ন দেখায়, এমন কিছু স্বপ্ন যেগুলো হয়তো পূর্ণ হবে না, আর এমন কিছু স্বপ্ন যেগুলো হয়তো পূর্ণ হয়ে যাবে। দ্বাদশভাবের রাহু প্রচুর স্বপ্ন দেখায়। অতএব কমেন্ট করে লিখে জানাবেন কারা কারা স্বপ্ন দেখছেন আপনাদের ভবিষ্যৎ নিয়ে। আনলফুল ডিজায়ার একদমই করবেন না। রাহু কিন্তু আনলফুল ডিজায়ার দেয়। এমন কিছু স্বপ্ন দেখুন যেগুলো আপনি পূর্ণ করতে পারবেন। রাহু 6 ডিসেম্বর পর্যন্ত দ্বাদশভাবেই থাকবে। স্বপ্ন দেখা একটু কম করুন, বাস্তবের মাটিতে নেমে আসুন। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ধীরে ধীরে কিন্তু ভালো সময়ের দিকে এগোচ্ছে। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন নতুন ব্যবসা শুরু করতে পারেন। যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী সাপোর্ট দিচ্ছে কিনা পার্টনারশিপ ব্যবসার জন্য অবশ্যই আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন এবং ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন যাতে ভবিষ্যতে ব্যবসাতে আপনি সফল হতে পারেন। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।